সাকিবিয়ান বলে ডাকে। বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে। গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে, সব জায়গায় বরবাদ করে দিচ্ছে। আই লাভ সাকিবিয়ান, একটা প্রবাদ আছে, লাভ সাকিবিয়ান্স তো সব সাকিবিয়ান্সের জন্য একটা মেমোরেবল সেন্টেন্স। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজ আমি রিয়াকশন করব ইয়েস্টারডে বরবাদের স্পেশাল স্ক্রিনিং ছিল বাংলাদেশে সিনেপ্লেক্সে, এবং সেখানে শাকিব খান এসেছিলেন, সেখানে মেহেদী হাসান হৃদয় যে ডিরেক্টর তিনিও এসেছিলেন এবং আন্দাজরাও এসেছিল, এবং সেখানে তারা কথা বলেছে যে বরবাদ কেমন সাকসেসফুলি রান করছে, বরবাদের বক্স অফিস কালেকশন করা ভালো চলছে, এবং বরবাদ যেমন বাংলাদেশে যা ক্রেজ এনেছে এবং যা উন্মাদনা এনেছে ফ্যান্সদের মধ্যে, সেই উন্মাদনা ইটালি, ইউএসএ, কানাডা এবং আদার্স দেশও চলছে, এবং সেগুলো নিয়ে কথা বলেছে। এবং আমার মনে হয় বরবাদ খুবই তাড়াতাড়ি ওটিটিতে রিলিজ করা উচিত, কারণ বরবাদ মুভিটা যেই সব কান্ট্রিতে রিলিজ হবে না, তো সেই সব জায়গায় ওটিটিতে রিলিজ করা উচিত। আর ইয়াস্টারডে আমি রিয়াকশন করেছি ইটালিতে বরবাদের ক্রেজের ওপর, তো সেটার লিঙ্ক তো ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। সাকিবিয়ান বলে ডাকে। বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে। গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে, সব জায়গায় বরবাদ করে দিচ্ছে। আই লাভ সাকিবিয়ান, একটা প্রবাদ আছে, লাভ সাকিবিয়ান্স তো সব সাকিবিয়ান্সের জন্য একটা মেমোরেবল সেন্টেন্স। মর্নিং শোজ দ্য ডে। আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং দেখি, একটা সিনেমার কিছুদিন রান যখন করে, তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোড়া হবে, এটা কততে গিয়ে ঠেকতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আর আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে, বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো, এটা শেষ না, এটা শুরু হলো। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে। এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতেও আরো ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ, সেই সিনেমাগুলো তার চাইতেও আরো অনেক বড় বিজনেস করবে। আমি আপনারা একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া এক সপ্তাহে 100 কোটি টাকা সেল হয়েছিল। সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময়, এবং তারা খুব এক্সাইটেড ছিল এই 100 কোটি টাকার সেল নিয়ে। বাট যারা হচ্ছে মেকার ছিলেন, যারা হচ্ছে 100 কোটির ক্লাবে নিয়ে গেছেন, তাদের টার্গেট কিন্তু সে 100 কোটি ছিল না, তাদের টার্গেট 1000 কোটি ছিল। এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা, বড় সিনেমাগুলো 1000 কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না, একদম শেষ তাদের টার্গেটই। সো আমাদের শুরু হয়েছে, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সর্বস্তরের মানুষ। এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও, বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম, আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বললো, তারা সিনেমার কোর মানুষ, তারা যখন এসে বললো যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান কোথায়? দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ। সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা, গুলশান মিন্স আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। শাকিব খান নাকি সাধারণ মানুষ? সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্স গুলোতে, যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকলে, এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে, সেখানে কিন্তু বরবাদ জোয়ার বয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই 100 কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে। ইনশাআল্লাহ আমরা তো আশা তো করি যে ছাড়িয়ে যাবে। এবং এই যে বরবাদ প্রডিউসার এন্ড ডিরেক্টর, এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে। বরবাদ 2 or something else announcement
Look, আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনোই করিনি। আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না। আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য, আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যারা আমার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে। ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিবিয়ান বলে ডাকে। I love Sakibians. Thank you. I love you too. Inshallah. বরবাদ এত ভালো যাচ্ছে, ইনশাআল্লাহ শাকিব ভাই যে স্বপ্ন ছিল 100 কোটি টাকার অলরেডি ঘরে আমরা যাব, ইনশাআল্লাহ আমরা সেদিকে এগোচ্ছি। বরবাদ করে দিচ্ছে সবকিছুতে। আপনারা ইউএসএ দেখেন, ইটালিতে দেখেন, সামনে আরো অনেকগুলো কান্ট্রিতে রিলিজ হচ্ছে। আপনারা চোখ রাখেন, আপনারা দেখেই বুঝতে পারবেন যে বরবাদ আসলে কি করছে। সবকিছুর উপর বিশ্বাস না থাকতো তো এই পর্যন্ত আমরা আসতে পারতাম না। আপনাদের সবার ভালোবাসায় আল্লাহ রহমতে বরবাদ দেশ এবং বিদেশ সব জায়গায় বরবাদ করে দিচ্ছে। আমরা এক সময় স্বপ্ন দেখতাম, ভাই স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখতো যে আমাদের বাংলা সিনেমা 100 কোটি 200 কোটি 1000 কোটি ক্লাবে যাবে। ওই যাত্রায় শুরু হলো। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যদি পোস্টার রিভিল করি, ওই ভাইয়া বলছিলেন ইনশাআল্লাহ বরবাদ 100 কোটি ক্লাবে যাবে এবং ওই দিকেই যাচ্ছে। আপনাদের এই ভালোবাসা যদি থাকে ইনশাআল্লাহ বরবাদ আরো অনেক দূর যাবে। তো আপনারা পাশে থাকবেন সবাই, যেরকম ছিলেন এরকম। প্রতিদিনের বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে ভিডিওটাকে রিলিজ করা হয়েছে অ্যান্ড সেটা আমি বলে দিলাম। আর এখানে যেটা বলা হয়েছে যে বরবাদ মুভির যে ক্রেজ, এবং এটা ঠিক যে বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রির কাছে 100 কোটি টাকা ক্লাব, মানে কোনো সিনেমা 100 কোটি টাকা আর্ন করছে, সেটা খুবই বড় ব্যাপার, এটা স্বপ্নের মতন। কিছুদিন আগে ইন্ডিয়াতেও 100 কোটি টাকা আর্ন করা যে কোনো সিনেমা মানে খুবই বড় ব্যাপারের ছিল। আর এখন যেটা শাকিব খান নিজেও বললো, যেটা ঠিক যে 1000 কোটি টাকা যদি না ঢোকে তাহলে সেটাকে ব্লকবাস্টার বা সুপারহিট ডিক্লেয়ার করতে একটু সংকোচ করে টিমস, মানে যারা ক্রিয়েটার্স তারা। কিন্তু তেমনি স্বপ্ন দেখা ভালো, এবং আজকে বাংলাদেশি মুভি বরবাদের হাত ধরে 100 কোটির দিকে যাচ্ছে। 57 কি 58 অলরেডি হয়ে গেছে, ইফ আই এম নট রং, আমি এক্সাক্ট ফিগারটা এখন জানি না। 50 কোটি টাকা 20 দিনে আর্ন করেছে, সেটা বরবাদের অফিসিয়াল পেজ থেকেই ডিক্লেয়ার করা হয়েছে। তারপরটা আপডেটটা এখন অব্দি আমি জানি না, কিন্তু খুবই ভালো চলছে। এবং আস্তে আস্তে আরও জায়গায় আরও কান্ট্রিতে সেটাকে রিলিজ করা হবে এবং 100 কোটি কি ছুঁতে পারবে। দেখো এখন সিনেমাটা কদিন চলবে সেটার উপর নির্ভর করছে, কারণ মোস্ট প্রবাবলি এখনো সিনেমাটা চলার জন্য আই থিঙ্ক 1 মাসের সময় আছে, কারণ জুনের প্রথম দিকে গিয়ে ঈদুল আদাতে গিয়ে রিলিজ হচ্ছে তাণ্ডব। তো তার আগে অবধি একটা আই থিঙ্ক ফ্রি স্পেস পাবে সিনেমাটাকে 1 মাসের মতো আরো রান করাতে, এবং সেখান থেকে যদি আরো 30-35 কোটি টাকা চলে আসে তাহলে তো 100 কোটি হয়ে গেল। এবং শাকিব খান নিজেই অ্যানাউন্সমেন্ট করে দিল যে এটা এমন বই তারা প্ল্যান করছে ইন ফিউচার, যেখানে বরবাদের এই অ্যাচিভমেন্টগুলো খুবই ছোট মনে হবে, এবং অনেক কিছু অ্যানাউন্সমেন্ট হয়েছে অ্যান্ড তার উপরই কাজ হবে। অ্যান্ড আশা করছি শাকিব খান এবং তার টিম আমাদেরকে নিরাশ করবে না, এবং ভালো ভালো আরও সিনেমা আসবে, এবং সেগুলো থেকে আই হোপ যে বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রির আপডেট হবে এবং উন্নতি হবে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।